আমাদের মেয়েদেরকে কালো বোরকায় আবৃত করে পর্দার নামে একদম বাক্সবন্দি করা হয়েছে। ঠিকমতো চৌরাস্তার মুখে ছেড়ে দিয়ে আসলে এখন ঠিকমতো বাড়ি পুষতে পারে না। মোমেন নারীরা তো এমন আলাবলা ছিল না। কে তাদেরকে এরকম দিক বিদিক জ্ঞান শূন্য বানালো? কে? এটা শয়তানের একটা চক্রান্ত বিকৃতি। এটা শয়তানের একটা চক্রান্ত বিকৃতি। দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত হিজবুত তাওহীদের ইমাম সেলিমের একটি বক্তব্য দেখলেন। সেখানে তিনি বোরখাকে সুস্পষ্টভাবে তিনি দাবি করছেন এটা শয়তানের আবিষ্কৃত একটি বিকৃতি। অথচ বোরখা অর্থাৎ পুরো শরীরটাকে ঢেকে রাখা এটা অন্য কারোর আবিষ্কার না, এটা সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে উৎকলিত। দেখুন, সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তার রাসূলকে নির্দেশ দিচ্ছেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, আপনার মেয়ে এবং ঈমানদার নারীদেরকে বলেন তারা যেন তাদের উপরে জিলবাব টেনে দেয় বা জিলবাব ঢেলে রাখে। এই যে জিলবাব শব্দের অর্থ, শব্দটি আল্লাহ পাক এই কোরআন আয়াতের মধ্যে ব্যবহার করলেন, এই জিলবাব শব্দের অর্থ কি? তাফসীরে কুরতুবী যদি দেখেন 14 নম্বর খণ্ডে 243 নম্বর পৃষ্ঠা, জিলবাব শব্দের অর্থ লেখা হচ্ছে আন্নাহু সাউবুল্লাযী ইয়াসতুরু জামিআল বাদান, অর্থাৎ এটা এমন একটা পোশাক যে পোশাকটা দিয়ে পুরো শরীর, পুরো দেহ এটা ঢেকে রাখা হয়। তো যে পোশাকটা দিয়ে পুরো শরীর ঢেকে রাখা হয় এটাকে আল্লাহ পাক জিলবাব হিসেবে ব্যবহার করে এটাকে মহিলাদের জন্য বাধ্যতামূলক করে দিলেন। আর এই বিষয়টি আমল করার জন্য মুসলিম সভ্যতা বোরখাকে ব্যবহার করে। আর সেই বোরখাটাকে যখন শয়তানের আবিষ্কৃত বিকৃতি বলা হয়, তখন এই লোকটাকে মুসলমান বলার আর কোনো সুযোগ থাকে কি? আল্লাহ তাআলা এই ফিতনা থেকে, হিজবুত তাওহীদের এই ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করেন।